মালা পরিবারের পক্ষ থেকে শিল্পী মন আয়োজিত মেঘ বৃষ্টির সন্ধ্যায় আমাদের নিবেদন একটি ছোট গল্প পাঠ। গল্পের শিরোনাম না বোঝা। কলমে ও নির্দেশনায় শ্রুতিমালা পরিবার প্রধানা শ্রীমতী অসীমা সরকার। বৃষ্টি নামলেই অমলের মনটা উচাটন হয়ে ওঠে। মনে পড়ে যায় অতীতের দিনগুলো, স্মৃতিগুলো যেন নিংড়ে নেয় অমলকে। সুতপার জন্যে খুব জোরে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে, কিন্তু লজ্জায় সে কাঁদতেও পারে না। হ্যালো, শোনো, তোমার কি ফিরতে আজ দেরি হবে? কেন সুতপা, তুমি কি কোথাও বেরোবে? গেলে যাও, তবে তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ গো, অনেকদিন মাকে দেখি না, তাই ভাবছি এই একটু ঘুরে মাকে প্রণাম করে আসি। বেশ, যাও, কিন্তু সাবধানে যেও। স্কুটিতে যাবে নিশ্চয়ই? আস্তে চালিও, বৃষ্টি পড়ছে তাই বললাম। হ্যাঁ, স্কুটি নিয়েই যাব। তোমার কাছে চাবি আছে তো? আছে বাবা, আছে, বেরিয়ে পড়ো। এই শোনো না। শুনছি ম্যাডাম, বলো। একটা দরকারি কাজে আছি, তাড়াতাড়ি বলে ফেলো। আসার সময় একটা বড় রজনীগন্ধা স্টিক আর একটা ভালো মালা আনবে। ওকে ম্যাডাম, তথাস্তু। ফোন রেখে দেয় অমল। অল্প কয়েক মাস হলো ওদের বিয়ে হয়েছে। আসলে আজ সুতপার জন্মদিন। অনেক কিছু আছে, নিজের হাতে রান্না করেছে। ইচ্ছেটা এই, রাতের বেলা অমলকে বসিয়ে নিজের হাতে খাওয়াবে, আর তখন বলবে তার জন্মদিনের কথা। মা অবশ্য ফোন করে বলে দিয়েছে এক ফাঁকে গিয়ে পায়েসটা খেয়ে আসতে, তাই সে পায়েস খেয়ে মাকে প্রণাম করে আসবে। মাথায় হেলমেট দিয়ে স্কুটি নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে সুতপা। মনের খুশিতে পথ চলতে থাকে, ভাবনারা উড়তে থাকে আকাশে। বোধহয় একটু অন্যমনস্ক হয়ে পড়ায় হঠাৎ একটা লরির সাথে ভীষণ জোরে ধাক্কা লাগে। ব্যাস, আর কিচ্ছু মনে নেই সুতপার। জ্ঞান আসলে সে বুঝতে পারে এটা একটা হসপিটাল। মাথার কাছে দাঁড়িয়ে অমল আর মা। কিচ্ছু মনে করতে পারে না সে, শুধু সমস্ত শরীরে একটা তীব্র ব্যথা অনুভব করে। বুঝতে পারে কোমরের নিচের অংশ সে নাড়াতে পারছে না। দু চোখ দিয়ে গড়িয়ে পড়ে জল। ডাক্তারবাবু, কি বুঝছেন ডাক্তারবাবু? অমল বাবু, ভাগ্যের জোরে উনি বেঁচেছেন ঠিকই, কিন্তু পা দুটো একদম থেতলে যাওয়ায় খুব তাড়াতাড়ি আমরা সিদ্ধান্ত নিয়ে দুটো পাই বাদ দিয়ে দিলাম। মাথায় হেলমেট ছিল তাই প্রাণটা রইল। কিন্তু এখন ওনার সর্বক্ষণের সঙ্গে ওই হুইল চেয়ার। এখনো আচ্ছন্ন আছেন, সবটা ঠিক বুঝে উঠতে পারছেন না বা মনেও করতে পারছেন না। আস্তে আস্তে ঠিক সেরে উঠবেন, তবে আপনাকে কিন্তু ধৈর্য রাখতে হবে। পায়ের তলা থেকে যেন মাটি সরে অমলের। ভাবে কেন কেন কে মানা করলো না? তাহলে তো এমনটা হতো না। সুতপা এখন হুইল চেয়ারে নিজের ঘরে। অনেক দিন পরে অমলকে জানায় ওর জন্মদিনের কথা। অনেক যত্নে রেখেছে অমল তার স্ত্রীকে। অফিস থেকে ফিরেই স্ত্রীকে খুশি রাখার প্রচুর চেষ্টা অমলের। সেদিন যারা ঘটনাটা রাস্তায় দেখেছিল তারা বলেছিল বৃষ্টিতেই স্কিড করে স্কুটি, আর তাতেই এই ঘটনা। আজও সকাল থেকেই বৃষ্টি। গ্যারেজে রাখা স্কুটিটার দিকে তাকাতে পারে না অমল। অংশগ্রহণে শ্রুতিমালা পরিবারের সদস্যা অনসূয়া মুখোপাধ্যায়, নমস্কার, এবং আমি সুমনা গোস্বামী। ধন্যবাদ জানাই সুদীপা ও অনিন্দকে,
হবেন। খুব সুন্দর কথা।